আজ আপনাদের একটা ব্যতিক্রমী উদ্ভিদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। আমরা তরকারিতে সাধারণত পেঁয়াজ ও রসুন খেয়ে থাকি সবাই। তো পেঁয়াজ ও রসুন ছাড়া সাধারণত রান্না হয় না বললেই চলে। কিন্তু এই উদ্ভিদটার বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই উদ্ভিদটা পেঁয়াজ ও রসুনের পরিবর্তে তরকারিতে ব্যবহার করা যায়। অর্থাৎ আপনার বাড়িতে যদি পেঁয়াজ বা রসুন না থাকে, তাহলে একটি উদ্ভিদ ব্যবহারের মাধ্যমে আপনি পেঁয়াজ ও রসুনের পরিবর্তে এই একটি উদ্ভিদই ব্যবহার করতে পারবেন, এবং একটা উদ্ভিদ ব্যবহার করলেই আর তরকারিতে পেঁয়াজ বা রসুন দিতে হবে না। আসুন তাহলে আমরা দেখি উদ্ভিদটা কেমন। উদ্ভিদটির নাম হচ্ছে চিপস। এই উদ্ভিদের উচ্চতা মোটামুটি 30 থেকে 40 সেন্টিমিটার, পাতার দৈর্ঘ্য 23 থেকে 30 সেন্টিমিটার হয়ে থাকে। চারা লাগানো থেকে শুরু করে ফসল উত্তোলন সময় পর্যন্ত সাধারণত 60 থেকে 70 দিন বা 65 থেকে 70 দিন সময় লাগে। তবে আপনি গাছটা যখনই হয়ে উঠবে বা ঝোপালো হবে, তখন থেকে আপনি আস্তে আস্তে পাতা সংগ্রহ করতে পারবেন। এটা পাতা জাতীয় উদ্ভিদ। আমরা সাধারণত শীতকালে অনেকেই দেখবেন যে পেঁয়াজের পাতা পেঁয়াজ পাওয়া যায়। তো পাতা পেঁয়াজ পাতা অংশটুকু কিন্তু আমরা তরকারিতে খাই, বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে ব্যবহার করি। তো আসলে এই উদ্ভিদটার পাতা ঠিক সেভাবে ব্যবহার করা যায়। পাতাটা ঝাঁঝালো, অনেকটা রসুনের গন্ধযুক্ত এবং রসুনের স্বাদযুক্ত। তবে পেঁয়াজের সংমিশ্রণ আর রসুনের সংমিশ্রণের যে স্বাদটা, সেটাই আপনি এই পাতাতে পাবেন। এটা রোগ ও পোকামাকড় সহনশীল একটা উদ্ভিদ। তুলনামূলকভাবে সারা বাংলাদেশেই এটা হয় এবং সারা বছরই হয়। তবে যে সমস্ত এলাকাতে পেঁয়াজ বেশি হয়, যেমন পাবনা, ফরিদপুর, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, এগুলোতে এই উদ্ভিদটা ব্যাপক হারে চাষের সম্ভাবনা রয়েছে। যদি আপনি টবে চাষ করে থাকেন, তাহলে সারা বছরই এটা রাখতে পারবেন। তারপরেও চারা লাগানোর উপযুক্ত সময় যেটা, সেটা হচ্ছে এপ্রিল থেকে মে মাস। চারা লাগানোর 65 থেকে 70 দিন পরে আপনি ফলন পাবেন, এবং বাণিজ্যিকভাবে যদি আপনি চাষ করতে চান, তাহলে 5 থেকে 6 বার বছরে ফলনটা সংগ্রহ করতে পারবেন। রোগবালাই বলতে একদমই রোগবালাই নেই, তবে জমিতে যদি বেশি আর্দ্রতা থাকে তাহলে ক্লোরোসিয়া জাতীয় ছত্রাকের আক্রমণ হয়। এছাড়া পার্পল লিপ ব্লচ নামক রোগের সংক্রমণও মাঝে মাঝে হতে পারে। তবে আমরা যারা বাসা বাড়িতে বিভিন্ন টবে বিভিন্ন গাছের চাষ করে থাকি, তারা ছোট্ট একটা 4 সদস্য বা 3 সদস্য বিশিষ্ট একটা পরিবারের জন্য 2টা বা 3টা টবই যথেষ্ট। আপনি প্রতিদিন এখান থেকে পাতা সংগ্রহ করতে পারবেন প্রয়োজন মতো, এবং তরকারিতে ব্যবহার করতে পারবেন। যেহেতু উদ্ভিদটা মরিচ, পেঁয়াজ ও রসুনের সংমিশ্রণে স্বাদ বহন করে, সেক্ষেত্রে আপনি রসুন এবং পেঁয়াজের পরিবর্তে উদ্ভিদটা ব্যবহার করতে পারবেন তরকারিতে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।